আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি সিমের পাকোড়া বানাবো বা সিমনি বানাবো। সিমের পাকোড়া বা সিমনি বানাতে এখানে আমি 250 গ্রাম সিম নিয়েছি। আমি আজকে বিচিওয়ালা সিম নিয়েছি। বিচিওয়ালা সিম দিয়ে পাকোড়াটা বেশি মজা হয়, কারণ এর ভিতরে বিচিটা থাকে, তাহলে খেতে বেশি মজা হয়। সিমের দুই পাশের দুই অংশ বাদ দিয়ে দিয়েছি, আর দুই পাশে যে আঁশের মতো অংশটা থাকে সেটাও কেটে নিয়েছি, আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবারে চলে যাব চুলায়। সসপ্যানে আধা লিটার পানি ফুটিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ লবণ। লবণটা একটু নেড়ে চেড়ে মিলিয়ে নিব। এবারে দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া সিম। এবার সিমটাকে ভালো করে সেদ্ধ করে নিব, একদম পুরোপুরি ভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিব। প্রায় 10 মিনিট ধরে সিমগুলোকে আমি সেদ্ধ করে নিলাম। এবার একটু চেক করে নিব সেদ্ধ হয়েছে কিনা। একদম সিদ্ধ হয়ে গেছে। এবারে সিমগুলোকে পানি থেকে ছেঁকে তুলে নিব। সিমগুলোকে তুলে নিলাম। এবার এটা ঠান্ডা হলে পরে পাকোড়াগুলো ভেজে নিব। এবার একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিব আধা কাপ পরিমাণ বেসন, 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়া, 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ, আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার, স্বাদ মতো লবণ, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা সামান্য একটু দিলাম, জাস্ট কালারের জন্য, না দিলেও কোনো সমস্যা নেই। এবার এই সমস্ত উপকরণগুলো একসাথে মিলিয়ে নিলাম। এবারে অল্প অল্প পানি দিয়ে মিশ্রণটা তৈরি করে নিব। মিশ্রণটা একদম অনেক বেশি ঘন হবে না, আবার পাতলাও হবে না, একটু ঘন একটা মিশ্রণ হবে। কেকের ব্যাটার তৈরি করতে আমরা যে মিশ্রণটা পাই তার থেকে সামান্য একটু পাতলা একটা মিশ্রণ হবে। আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছিলাম, আধা কাপের চেয়ে একটু বেশি পরিমাণ পানি প্রয়োজন হয়েছে। এখানে প্রায় 1/3 কাপ পরিমাণ পানি রয়ে গেছে, আর বাকিটা আমি এই ব্যাটার তৈরিতে ব্যবহার করেছি। ব্যাটারটা এরকম হবে, যে কোনো জিনিস ডিপ করলে তার মধ্যে মোটামুটি একটা কোট হবে এবং কোটটা সহজে পড়ে যাবে না। আমার মিশ্রণটা তৈরি। এবারে চলে যাব পরবর্তী স্টেপে। সিম ঠান্ডা হয়ে গেছে এবং পাকোড়া ভাজার মিশ্রণটাও তৈরি হয়ে গেছে। এবারে চলে এলাম চুলায় পাকোড়াগুলি ভাজতে। পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এবারে একটা একটা করে সেদ্ধ সিম গোলায় ডুবিয়ে তেলে ছেড়ে দিব। এক বেচে যে কয়টা জায়গা হয়ে দিয়ে দিলাম। এবারে উল্টিয়ে দিব। প্রথমে যেগুলো দিয়েছি এক পাশ হয়ে গেছে। এবার দুপাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। সিমনি বা বড়া বা পাকোড়াগুলোর দুপাশ ভাজা হয়ে গেলে তুলে নিব। তেলটা ঝরিয়ে এবার প্লেটে ঢেলে নিব। আওয়াজটা শুনে বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি। এই ক্রিস্পিনেসটা বানানোর 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পর্যন্ত একদম বজায় থাকবে এই পাকোড়া মিক্সটা দিয়ে বানালে। এবারে বাকি যে কয়টা রয়ে গেছে সেগুলো দিয়েও ভেজে নিব। দ্বিতীয় ব্যাচও দিয়ে দিলাম। এবার এগুলোও গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। দ্বিতীয় ব্যাচ ভাজা হলে এগুলাও তুলে নিব। এগুলো প্রথম ব্যাচের সাথে তুলে নিব। তৈরি হয়ে গেল খুবই ক্রিস্পি আর খুবই মজা সিমের পাকোড়া বা সিমের বড়া বা সিমনি। এভাবে আমরা কিন্তু সিম দিয়েও সিমের পাকোড়া তৈরি করতে পারি। এটা খেতে কিন্তু অনেক মজা হয়। আর এই পাকোড়া মিক্সটা দিয়ে তৈরি করলে পরে অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকে, 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত একদম সুন্দর ক্রিস্পি থাকে, একদম নেতিয়ে যায় না। তো আশা করছি সিমনি বা সিমের পাকোড়া বা সিমের বড়ার এই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন। বিকেলের নাস্তায় বা ইফতারিতেও আপনারা ইচ্ছা করলে এই পাকোড়াটা রাখতে পারেন। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।